তো গাইস, এই মুহূর্তে আমি নিউ টাউন এরিয়াতে আছি, ডিএলএফ ওয়ানের ঠিক কাছে। আর সামনেই কেষ্টপুর দেখতে পাচ্ছ, সামনেই কেষ্টপুর যে ব্রিজটা আছে সেই ব্রিজ। তো চলুন আপনাদেরকে আজকে আমি দেখাবো যে টেকনোপলিস আর চিংড়িঘাটা ক্রসিং ওখানে কি এখন কি হচ্ছে, আর টেকনোপলিস মেট্রো স্টেশনে কাজ কতটা এগিয়েছে। এর পাশাপাশি আমি আপনাদের দেখাবো যে কেষ্টপুরে কতটা গাড়িটা লঞ্চিং হয়েছে। আমি দেখছিলাম এর আগে এখানে গাড়িটা লঞ্চিং এর কাজ চলছিল, তো আজকে দেখা যায় এখানে কতটা কাজ এরা আগিয়ে রেখেছে। চলুন, আর এর পাশাপাশি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম গ্রাউন্ডেই যাই, গ্রাউন্ডে গিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি শুধু মেট্রো রিলেটেড না, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, NS2M, কোনা এক্সপ্রেসওয়ে, কলকাতা এক্সপ্রেসওয়ে, নতুন একটা যেটা গঙ্গাসাগর এক্সপ্রেসওয়ে, তারও আপডেট কিন্তু আপনাদেরকে দেবো। তো এগুলো দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কেষ্টপুর খাল ও ফ্লাইওভারের ঠিক সামনে রয়েছি, এবং আমি এখানে এসে দেখছি যে এখানে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। এবং এই যে গার্ডারটি দেখতে পাচ্ছেন, এটা স্টিল গার্ডার, এবং এই স্টিল গার্ডারটা ইউজ করা হয় ডিস্টেন্স ব্যালেন্স করার জন্য। এবং এই স্টিল গার্ডারগুলো কিন্তু কংক্রিট গার্ডারের থেকে অনেক কার্যক্ষমতা সম্পন্ন এবং অনেক শক্তিশালী। এই কারণে স্টিল গার্ডারগুলো ইউজ করা হয় ডিস্টেন্স ব্যালেন্স করার জন্য। এবং আপনারা দেখবেন যেখানে ঘন পায়ার থাকে সেখানে কিন্তু কংক্রিটের গার্ডার ইউজ করা হয়, আর যেখানে পায়ারের ডিস্টেন্স একটু বাড়ে সেখানে কিন্তু এই স্প্যান মানে এই স্টিল গার্ডারগুলো লঞ্চিং করা হয়। তো এই স্টিল গার্ডার কি লঞ্চিং হওয়ার কথা এখন ছিল না অনেক আগে হওয়ার কথা ছিল? কোথায় ইস্যু হয়েছিল এতদিন, কি প্রবলেম ছিল যার জন্য হয়নি এতদিন কাজগুলো? তো আমি এর আগে একটা পার্ট 1 ভিডিও বানিয়েছি যে এর জন্য দায়ীকে। আজকের এই ভিডিওটা পার্ট 2। অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন যাতে কলকাতা মেট্রো কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এখানে দেখুন, এই যে পায়ারটা দেখতে পাচ্ছেন, এই পায়ারটা কিন্তু ক্যাপ কংক্রিট করা হয়ে গেছে। কিন্তু এই পায়ারটা দেখুন, এখানে কিন্তু স্ক্যাফোল্ডিং আজকে থেকে না অনেক দিন ধরে রয়েছে, এবং এখানে কোনো ক্যাপের কংক্রিট করা হয়নি। তো এই অবস্থায় যদি থাকে, রোদ জলে বৃষ্টিতে কিন্তু এগুলোর কার্যক্ষমতা হ্রাস পায়। তো পরে ভবিষ্যতে কবি সুভাষের মতন ঘটনা কিন্তু আবারও দেখতে হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তো বিভিন্ন সময় বিভিন্নভাবে এই আরবিএনএলকে আমাদের এই মেট্রো তৈরি করতে কলকাতার উপরে কিন্তু অনেক খড়কাঠি পুরোতে হয়েছে এবং অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবুও অনেক ধন্যবাদ আরবিএনএলকে, তারা আশা ছাড়েনি, তারা কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছে। ইভেন আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমি যে আপডেটটা দিচ্ছি সেটা অরেঞ্জ লাইনের উপরে দেব, এবং এই অরেঞ্জ লাইনটি গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত টোটাল 30 কিলোমিটার স্ট্রেচ। এই 30 কিলোমিটার স্ট্রেচের মধ্যে বেলেঘাটা অপারেশনাল করে দেওয়া হয়েছে বেলেঘাটা পর্যন্ত। এরপরে কিন্তু বাকিটা চিংড়িঘাটা ক্রসিংয়ের যে ইস্যুটা চলছে সেটা মিটে গেলেই কিন্তু দুমদাম কিন্তু শুরু হয়ে যাবে এই অরেঞ্জ লাইনের কাজ। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই গার্ডার লঞ্চিং হয়েছে, আর আমি ঠিক কেষ্টপুর খালের সামনে রয়েছি। আর এটা হচ্ছে ফ্লাইওভার, আর এটা গিয়ে কানেক্ট করবে টেকনোপলিস মেট্রো স্টেশনকে, ভবিষ্যতে যেটা নবদিগন্ত মেট্রো স্টেশন নামে পরিচিত হবে। এবং এই যে টেকনোপলিস মেট্রো স্টেশন বানানোর জন্য কিন্তু আরবিএনএল ব্লক পাচ্ছিল না, কারণ এই যে সল্টলেক ও নিউ টাউন দুটো হচ্ছে স্যাটেলাইট সিটি, এবং দুটো স্যাটেলাইট সিটি কিন্তু অনেক আইটি কর্মরত কর্মীরা এই রুটটা ধরে কিন্তু তাদের অফিসে পৌঁছে যান। ইভেন পিক সময়, এখানে যেই সময় ট্রাফিক জ্যাম বেশি হয় সেটা হচ্ছে অফিস টাইমে। আর দেখুন এই যে পায়ারটা রয়েছে, এই পায়ারগুলো কিন্তু বহুদিন ধরে এইভাবেই পড়ে রয়েছে। দেখুন এখানে কিন্তু হলুদ রঙের দাগও পড়ে গেছে, কারণ ওই যে আয়রনগুলো জলে ধুয়ে 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 দিয়ে এই দাগগুলো পড়েছে। এতে কিন্তু আমার মতে এতে কিন্তু যে অ্যাকচুয়াল যে পাওয়ার এই আয়রনগুলোর বা এই পায়ারগুলোর, সেগুলো কিন্তু অনেক হ্রাস পেয়েছে বলতে কোনো বাধা নেই। এর পাশাপাশি অনেক ধন্যবাদ আরবিএনএলকে, যারা এত তাড়াতাড়ি ব্লক পেয়ে এই এত বড় টেকনোপলিসে মেট্রো স্টেশনটা বানিয়েছে। এবং দেখুন এখানে কংক্রিট ও যে বিম, তারপরে এর উপরে রুফ কংক্রিট স্ক্যাফোল্ডিং করে রিইনফোর্সমেন্ট করে পুরোটাই কিন্তু বানানো কমপ্লিট হয়েছে। এরপরে এটাকে যখন সাজাবে খুব সুন্দর দেখতে লাগবে, এতে বলতে কোনো দ্বিধা নেই যে তারা খুব সুন্দর গুছিয়ে কাজ করেছে। এবং এর পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে চিংড়িঘাটা ক্রসিংয়ের কাজটাও দেখাবো, যে ওখানেও কিন্তু একটা বড় ইস্যু হয়ে রয়েছে, সেটা আপনাদের আজকে ডিটেলসে বলবো। এর পাশাপাশি শুধু চিংড়িঘাটা না, আপনি যদি দেখেন
পিঙ্ক লাইন, যেটা বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত স্ট্রেচ এক্সটেনশন, সেখানেও কিন্তু সেখানেও 2010 সালে অনুমোদন পেয়েছিল। আজকে 2025 সাল, এখনও পর্যন্ত কিএমডির সাথে আরবিএনএল পেরে উঠতে পারেনি, কারণ ওখানে কিছু পাইপলাইনের সমস্যা আছে, তারা সলিউশনই বের করতে পারছে না। আজ থেকে 15 বছর আগে স্যাংশন হয়েছিল এই 12 কিলোমিটার, আমাদের 12.5 কিলোমিটার লাইন, যেটা একটি এক্সটেনশন বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত। বিটি রোডের ওখান থেকে কিছু পাইপলাইনের সমস্যা, যা এখনও পর্যন্ত হাল করতে পারেনি। তো এরকমই যদি আপনি দেখেন ভিআইপি রোড মেট্রো স্টেশনে একই অবস্থা, ওখানেও পাইপলাইনের কিছু সমস্যা এবং বারে বারে ওই জায়গার কাজটা আটকে যাচ্ছে। তো এরকমভাবে শুধু পিঙ্ক লাইন বা ভিআইপি রোডে অরেঞ্জ লাইন এরকম না, আপনি যদি খিদিরপুরে দেখেন, খিদিরপুরে তো কিছুদিন আগে বলে দিয়েছিল যে এখানে মেট্রোর দরকারই নেই। তারপরে জানি না কি হয়েছিল, কি মিটিং সভা বসেছিল জানি না, ওখানে কাজের অনুমতি দেওয়া হলে এবং ওখানে আমি দেখিয়েছি যে টিবিএম দিয়ে কি সুন্দর তারা কাজ চালু করে দিয়েছে। তো এরকমভাবে চিংড়িঘাটাতেও হয়েছে। চিংড়িঘাটাতে কতবার 3-4 বার আরবিএনএল অ্যাপ্রোচ করেছে আমাদের রাজ্যের পুলিশকে, ততবারই নতুন কোনো না কোনো নিউ রিকোয়ারমেন্ট কিন্তু বারবার আরবিএনএল এর সামনে তারা তুলে ধরেছে। ইভেন কখনো তারা আলাদা রাস্তা বানানোর প্রপোজাল দিয়েছে আরবিএনএলকে, বা কখনো প্যাডেস্ট্রিয়ান সাবওয়ে বানানোর প্রপোজাল দিয়েছে, বা কখনো বলছে নতুন করে একটা ড্রয়িং ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দিন। তো বারে বারে নতুন রিকোয়ারমেন্ট এসছে। ইভেন কি এরপরে যখন এত কিছুর পরেও আরবিএনএলকে তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আপনারা আমাদেরকে অনলি নাইট ব্লক দিলে আমরা এখানে গার্ডারটা লঞ্চিং করে দেব। তাতেও কিন্তু আমাদের রাজ্যের পুলিশ মানেনি এবং পরে এই কেস কিন্তু হাইকোর্ট পর্যন্ত করায় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারভেনশনে এটা সলিউশন হয়। পরে তারা মিটিং করে আরবিএনএল, কেএমডি ও কলকাতা পুলিশ এটার মিটিং করে হাল বের করে যে ঠিক আছে আমরা 14ই নভেম্বর থেকে আপনাদেরকে নাইট ব্লক দেব। তো সবই ঠিক ছিল, তার মাঝে আরও একটি নতুন রিকোয়ারমেন্ট আসে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে। বলা হয় যে না, আমরা প্রথমে একটা ট্রায়াল রান করব ট্রাফিক ডাইভার্ট করার জন্য, এবং দেখি যদি সেটা সাকসেসফুল হয় তবেই আমি আপনাদেরকে নাইট ব্লক দেব। তো দেখুন এই চিংড়িঘাটা ক্রসিংটাকে দেখে লিটারালি আমার খুব মায়া হয় যে এই কাজটা এতদিন ধরে মাত্র 330 মিটার গার্ডার লঞ্চিং করার জন্য এত ঢুকছে। আর এই পায়ারগুলো দেখুন, এই পায়ারগুলো বহুদিন ধরে এরকম জলের মধ্যে দাঁড়িয়ে আছে, জলের রোদে বৃষ্টিতে ভিজে তাদের কার্যক্ষমতা কিন্তু হারাচ্ছে। আর আমরা বাঙালি, আমাদের চামড়া এত মোটা হয়ে গেছে না যে যতক্ষণ না চামড়া ফাটছে ততক্ষণ আমরা প্রতিবাদ করছি না। তো এরকমভাবে বহু মানুষ কিন্তু তাদের মানে যে ডেভেলপমেন্টের যে সুযোগটা এবং যারা ট্রাভেল যাতে খুব তাড়াতাড়ি করা যায় সেদিক থেকে কিন্তু বারে বঞ্চিত হচ্ছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। যখন সেন্ট্রালে ইউপিএ সরকার ছিল তখনও আমরা কিন্তু ডেভেলপমেন্ট থেকে অনেকটা পিছিয়ে ছিলাম, আর এখন এনডিএ সরকার যে এখনও কিন্তু আমরা ডেভেলপমেন্টের জন্য পিছিয়ে আছি। তার মুখ্য কারণ হলো এই পলিটিক্স ও রাজনীতি। তো আমি আমার এই প্রতিবাদটা এই ভিডিওর থ্রু জানালাম, আপনারা শেয়ার বাটনটাকে প্রেস করে আপনাদের প্রতিবাদটা জানাবেন আর পৌঁছে দেবেন রাজ্যের প্রতিটা মানুষের কাছে। এর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। আর এর পাশাপাশি কোনায় এক্সপ্রেসওয়ে 6 লেনের কাজ কতদূর এগিয়েছে সেই আপডেট নিয়ে আসবো। তো এই সব নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে কালকে নতুন